আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের প্রশ্নটি এবং যে সিলেবাস অর্থাৎ বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা তোমাদের যে সিলেবাস অর্থাৎ যেটা অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পাঠ্য বইয়ের সেই সিলেবাসটি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রাজনীতি কাঠামো ও নাগরিকের দায়িত্ব, এখানে ৪৯ থেকে ৭৩ পৃষ্ঠা পর্যন্ত, বাংলা অঞ্চল ও বাংলাদেশ এবং রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, এখানে তোমাকে ৯৩ থেকে ১১৪ পৃষ্ঠা পর্যন্ত, ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো, এখানে ১১৫ থেকে ১২৪ পৃষ্ঠা পর্যন্ত, মিলেমিশে নিরাপদে বসবাস করি, এখানে ১২৫ থেকে ১৫৬ পৃষ্ঠা, সম্পদের উৎপাদন বন্টন সমতার নীতি, এখানে ১৫৭ থেকে ১৮৩ পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থীরা, তোমাদের এই বার্ষিক পরীক্ষার দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে, সেকনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। সেকনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন উভয়ের কিন্তু মানবন্টন দেওয়া আছে। যেমন সামষ্টিক মূল্যায়ন তোমাদের ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে ৩ ঘন্টা। তো সেক্ষেত্রে এমসিকিউ এবং এক কথা মিলিয়ে তোমাদের ২৫ নাম্বার হবে। শর্ট কোশ্চেন থাকবে 10টি, রচনামূলক প্রশ্ন বড় প্রশ্ন থাকবে 3টি লিখতে হবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 5টি। মোট হচ্ছে ১০০ মার্কের এই পরীক্ষা, সময় হচ্ছে ৩ ঘন্টা। শিক্ষার্থীরা, এরপরে দেখো তোমাদের সেগুনকালীন মূল্যায়নের জন্য তারা নির্দেশনা দিয়ে দিয়েছে। সেগুনকালীন মূল্যায়ন, এখানে তোমাদের 30 মার্কের মূল্যায়ন করা হবে। যেমন অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজ, পোস্টার, দেওয়ালিপি, দেওয়াল পত্রিকা, এখানে এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে দিবে হোমওয়ার্ক হিসেবে, এগুলো করে এনে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। এরপরে হচ্ছে অনুসন্ধান প্রকল্প প্রতিবেদন উপস্থাপন, এখানে পাঠ্য বইয়ের ১১৬ পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো করতে হবে। ঠিক আছে, এটাতে 10 নাম্বার। শ্রেণীতে কিছু কাজ করতে বলা হবে, সেটা একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, সেটা ৫১ থেকে ৫১, ৫২, ৫৩, ১১৪ পৃষ্ঠার নির্ধারিত অভিজ্ঞতা সমূহ। শিক্ষার্থীরা, এখানে 10 নাম্বার। এইভাবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে। শিক্ষার্থীরা, বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে এখানে ১৫টি এমসিকিউ থাকবে, সেগুলোর অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের এই সিলেবাসগুলো বা মানবন্টনগুলো আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে বিভাজন করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি কোনো ক্লাস না পাও অবশ্যই কমেন্ট করে জানাবা, অথবা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবা। আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখবা। এরপরে হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ, এক কথা উত্তর, এখানে এটাতে 10 মার্ক, 10টি থাকবে, 10টিরই উত্তর দিতে হবে। এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্কের জন্য, একটাতে 2 করে 10টা লিখতে হবে। অবশ্যই তোমাদের এইগুলো কিভাবে অ্যান্সার লিখতে হয় সেই ক্লাসগুলো আমরা অতি শীঘ্রই তোমাদেরকে দিচ্ছি। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও। এরপরে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন আর কি। এখানে দেখো, এখানে কিন্তু এটা ছিল ছোট বড় প্রশ্নই, বাট এখানে কোনো উদ্দীপক নেই, অর্থাৎ সৃজনশীল বিহীন। এখানে 3টে লিখতে হবে, একটাতে 5 করে। ঠিক আছে, 3টা লিখতে হবে। এখানে আসো, এখানে হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন, এখানে এগুলো। তো এখানে সৃজনশীল আর কি, এটা একটা সৃজনশীলের মতো একটা তথ্য দেওয়া আছে এবং এই তথ্যের আলোকে তোমাকে এই দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, আসলে তোমরা বুঝতেছ? ওকে, এরপরে দেখো 2 নাম্বার সেম একইভাবে, 3 নাম্বার, 4 নাম্বার। দেখো শিক্ষার্থীরা, তোমরা জাস্ট দেখে নাও এগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। অবশ্যই আমরা তোমাদেরকে সেই প্রসেসগুলো দেখাবো। সো আমাদের সাথে থাকিও। ঠিক আছে, এই ছিল শিক্ষার্থীরা। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।